আজকে হবে রুল 3। জি। আচ্ছা, তো আমরা তার আগে তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গুলো মোটামুটি 3টা রুল করে ফেলছি, 1 2 4 নাম্বারটা, আবার 4 এর ব্যতিক্রমটাও করছিলাম, মনে আছে এগুলা এই কথাগুলো? হ্যাঁ। আচ্ছা, রুল নাম্বার 3 দেখো তোমরা, আমরা এতদিন বলছিলাম কি কমপ্লেক্সে সিন্স ওয়েন এস থাকলে কমপ্লেক্স, এটাকে সিম্পল করলে বার খুঁজে এনে বার প্লাস আইএনজি করে বাকিটা আছে বসে দেবে, আর কম্পাউন্ডে কমার পরিবর্তে এন্ড, ঠিক আছে না? এন্ড অথবা বাট। হ্যাঁ, ইয়া দো অল্প থাকলে কি কমপ্লেক্স, এটা পরিবর্তে সিম্পলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট এবং বার প্লাস আইএনজি করে বাকি যা আছে বসে দেবে। আর কম্পাউন্ডে শুধু কমার পরিবর্তে বার বসাবো, ওই জায়গায় শুধু বার হবে কম্পাউন্ডে, আর কোথাও বার হবে। তারপর রোল নাম্বার 4 বলছিলাম, মানে ওটাতে এক ছিল 4 বলছিলাম কি যে ইফ থাকলে কমপ্লেক্স, সিম্পলে উইদাউট অথবা বাই, নেগেটিভ হলে উইদাউট না হয় বাই, আর কম্পাউন্ডে অর অথবা এন্ড, নেগেটিভ হলে অর না হয় এন্ড। এই জিনিসটা তো মনে আছে তাই না? ওকে, এখন নাম্বার 3 এই জিনিসটা মাথায় রাখতে হবে, এবার সিম্পলকে দেখে চিনতে হবে যে 2 থাকলে মনে করতে হবে সিম্পল আছে, এটাকে কমপ্লেক্স করতে হলে এই 2 এর জায়গায় 2 এর পরিবর্তে 2 যে জায়গায় আছে ওই জায়গায় 2 এর পরিবর্তে আমরা সো দ্যাট ইউজ করব একসাথে। আর দ্যাট এর পরে তো আমরা জানি যে কোনো ক্ষেত্রে, এটা যে কোনো ক্ষেত্রে হোক, দ্যাট এর পরে সাধারণত একটা সাবজেক্ট লাগবে, তাহলে 2 এর পরিবর্তে আমরা কি আনবো কমপ্লেক্সে সো দ্যাট, এবং দ্যাট এর পরে একটা সাবজেক্ট আনবো, দ্যাট এর পরে একটা সাবজেক্ট আনবো, তারপরে ক্যান অথবা কুড, এরপরে বাকি যা আছে পুরোটা বসে দেব। তার মানে 2 এর পরিবর্তে সো দ্যাট বসাবো, তারপরে একটা সাবজেক্ট, তারপরে ক্যান অথবা কুড লাগে অংশগুলো। এখন আসো তো, সো দ্যাট তো বুঝলাম 2 এর পরিবর্তে, বাট সাবজেক্টটা কি? সাবজেক্ট হবে ওই তার আগে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্ট আলোকে, মানে সো দ্যাট এর আগের অংশ আলোকে সাবজেক্ট বলবো। তো বিশেষ করে 99% প্রথম সাবজেক্ট যেটা হয় মানে সো দ্যাট এর পরে সাবজেক্টটাও ওটা হয়, আর 1% ব্যতিক্রম হয়, 1% মানে অক্ষর উপরে ডিপেন্ড করে। আর ক্যান কুড কখন হবে? প্রেজেন্ট টেন্স হলে ক্যান, পাস্ট টেন্স হলে কি হবে? কুড, ঠিক আছে? প্রেজেন্ট টেন্স হলে ক্যান, পাস্ট টেন্স হলে কি হবে? কুড, আর বাকি যা আছে বসে যাবে। এটা হলো কিসের? কমপ্লেক্স। কম্পাউন্ডে কি করব? কম্পাউন্ড ওই আগের মত কমার পরিবর্তে এন্ড। এই যে আমি আবার নোট একটা লিখে দিলাম, দেখো টেন্স অনুসারে ক্যান, কুড, মে মাইটও বসাতে পারো, তা আমরা ক্যান কুড দিয়ে বেশি করি। মে প্রেজেন্ট টেন্স আর মাইট পাস্ট টেন্স হলে মাইট হবে। এবার আসো প্রেজেন্ট টেন্স হলে এই যে ক্যান অথবা মে, এটা আমি বলছিলাম ওই আলাদা করে, আর পাস্ট টেন্স হলে কুড অথবা মাইট, যে কোনো একটা বসাতে হবে। প্রথম সেন্টেন্স সিম্পল, উই শুড রিড বুকস টু গেইন নলেজ, এই বাক্যটা কিসে আছে? 2 যেহেতু আছে তার মানে সিম্পল আছে, 2 যেহেতু আছে তার মানে কিসে আছে? সিম্পল। এই 2 এর পরিবর্তে সিম্পল আমরা কমপ্লেক্স করব, শুধু কি বসাবো? সো দ্যাটটা বসাবো। দেখো সো দ্যাট। এই সো দ্যাটটা বসাই। এখন আসো দ্যাট এর পরে একটা সাবজেক্ট, ওই যে সাবজেক্ট কি বলছিলাম ওই আগেরটা সেন্টেন্সের শুরুতে, তো এই জন্য প্রথম সাবজেক্টটা বসে গেছে। এখন এটা কোন টেন্স? কারণ প্রেজেন্ট টেন্স, ওই আলোকে আমরা ক্যান বসাছি, না হয় কুড বসাইতাম। সরাসরি যদি ফার্স্ট টেন্সের সাইন থাকে তখন কুড, না হয় সব সময় ক্যান হবে, আর বাকি যা আছে পুরোটা বসিয়ে দিলাম। তাহলে কি হলো? বাক্যটা প্রথম বাক্য ছিল উই শুড রিড বুকস টু গেইন নলেজ, কমপ্লেক্স হচ্ছে কি উই শুড রিড বুকস এই সো দ্যাট উই ক্যান গেইন নলেজ, শুধু সো দ্যাট 2 এর পরিবর্তে আছে, আর সাবজেক্ট আগের আলোকে দ্যাট এর সাবজেক্ট লাগে, ওই আগে উই আছে যেন উই ব্যবহার হয়েছে, আর বাক্যটা প্রেজেন্ট টেন্স এই জন্য ক্যান বসাইছে। আর কম্পাউন্ডে ওই একই কথা, 2 এর পরিবর্তে অথবা সো দ্যাট এর পরিবর্তে শুধু এন্ড বসাই দিলে হয়ে যাবে। এখন তোমার প্রশ্ন হতে পারে ভাই এই জায়গায় তো ধরেন যদি কমপ্লেক্স হয় তো আমরা সো দ্যাট উঠে দিলাম, উই ক্যান কেন বাদ দিলাম? কারণ তুমি একটু খেয়াল করো, উই ক্যান কেন আছে? সো দ্যাট না আসতো উই ক্যান আসতো না। আসতো না, দ্যাটস ওয়াই এটা যেহেতু সো দ্যাট উঠে গেছে তার মানে উই ক্যান উঠে যাবে, এই জন্য আমরা শুধু এন্ড বসাইছি। আর সিম্পলও একই কথা, এই পুরাটা উঠে গিয়ে শুধু কি হবে? টু হবে। এখন আসো মাঝে মধ্যে দেখো টুটা ওরা ঝগড়া করে আলাদা হয়ে যায়, মানে এই যে মাঝে মধ্যে হয় না তোমাদের, তোমার বন্ধুর মধ্যে একটু ঝগড়া হয় না? ঝগড়া হলে ওরা একটু মানে দূরত্ব থাকে, তো এই দূরত্ব থাকাটাকে আসলে কি আদৌ ভালো না খারাপ? খারাপটা কি নেগেটিভ না পজিটিভ? এটা তো কখনো পজিটিভ হতে পারে, নেগেটিভ। তার মানে টুটাও যখন আলাদা হয়ে যায় তখন ঝগড়া হয়ে আলাদা হয়ে যায়, তখন এই সো দ্যাটটাকেও আমরা আলাদা করে ফেলবো, মানে কি প্রথম 2 এর জন্য সো, পরের 2 এর জন্য কি দ্যাট, তারপরেও আগের মতন একটা সাবজেক্ট লাগবে, যারা দেখি এখানে সাবজেক্ট দিই নাই না, আগের মতো সবসময় একটা সাবজেক্ট লাগবে। সাবজেক্টের পরে কি লাগবে? ক্যান অথবা কুড, যেহেতু তারা আলাদা, এটা কি পজিটিভ না নেগেটিভ? আলাদা মানে নেগেটিভ, নেগেটিভ। নেগেটিভ এই জন্য নট একটা আনতে হবে, হয় ক্যান নট না হয় কুড নট। প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট, আর বাকি আগের মতো। আর শুধু কম্পাউন্ডে তো এখানে তার একটা না, এখানে একটা না দুইটা আলাদা আলাদা, দুইটা। দুইটা। এই জন্য কম্পাউন্ডে প্রথমটার জন্য ভেরি, পরেরটার জন্য এন্ড বসাবো। প্রথমটার জন্য ভেরি, পরেরটার জন্য কি বসাবো? এন্ড। অথবা হি ইজ টু বি টু মুভ আউট, সে এতই দূর বলতে সে মানে কি আর লড়াচড়া করতে পারে না,
এখন দেখ এটা অর্থ আবার নেগেটিভ অর্থ আছে, মনে রাখবে দুইটা টু মানে নেগেটিভ অর্থ দেয়, এটা একটু মাথায় রাখতে হবে। দুটো টু কি হয় নেগেটিভ অর্থ। তাহলে এই জায়গায় দেখো তো প্রথম টু এর জন্য কি বসেছে সো প্রথম টু এর জন্য কি বসেছে সো, সো পরে এই টু এর জন্য কি দ্যাট বসেছে, আর দ্যাটের পরে একটা সাবজেক্ট আছে, That. সাবজেক্ট এখানে কি ই আছে, এই জন্য ই He. বসাইছি। এখন কোন টেন্স, এই যে ইজ আছে প্রেজেন্ট টেন্স, এই জন্য ক্যান নট, আর ফার্স্ট Present. ছিল কি হতো কুড নট, আর বাকি যা আছে পুরোটাই বসে যাবে, বাকি যা আছে পুরোটাই বসে যাবে। আশা করি বুঝতে পারছো। আর কম্পাউন্ডে শুধু সাবজেক্ট যদি সাবজেক্ট যদি কোনো একটা নাম হয় যে রহিম অথবা করিম, ও তাহলে রহিমের পরিবর্তে হি, কারণ আমরা কখন হি সি ব্যবহার করি প্রনাউনটা, একবার উল্লেখ করার পর দ্বিতীয়বার আমরা নামটা উল্লেখ না করার জন্য তো প্রনাউন ইউজ করি, তাই না? তারপরে যে কম্পাউন্ডে শুধুই সো এর পরিবর্তে ভেরি অথবা টু এর পরিবর্তে ভেরি, আর এখানে টু এর পরিবর্তে এন্ড অথবা সো দ্যাট হি ক্যান নট পরিবর্তে এন্ডটা বসাই দিলে হয়ে যাবে। নাম্বার 11 দেখো তো এই বাক্যটা কিসে আছে, we have to work hard to earn money. 2.2 টু ডট ডট টু, তার মানে কিসে আছে, এটা সিম্পল এটা সিম্পল আছে, কিভাবে বুঝলা, টু টু আছে না, 2.2 এখানে কোন টু, নেগেটিভ টু নাকি শুধু একটা টু, শুধু একটা টু, এই জায়গায় টু হলে তো এই টু হতে পারতো, এই যে এই টু ডাবল টু হতো, জি ঠিক আছে, ও ডাবল টু নাই মানে এখানে এটা হচ্ছে মডাল বার, এই হ্যাভ টু এসে মডাল বার, তার মানে এটা কোনো টু না, টুটা জি এখানে, জি তার মানে এটা প্রথম টু এর আলাদা, মানে শুধু সো দ্যাট হবে, কোনো নেগেটিভ হবে না। এখন বুঝতে পারছো পার্থক্যটা? তাহলে কমপ্লেক্সে এখানে এই জায়গায় কি বসাবো, সো দ্যাট, টু এর পরিবর্তে সো দ্যাট, তারপরে সাবজেক্ট কি উই, এরপরে এখানে We. প্রেজেন্ট টেন্স, এজন্য ক্যান হবে, ক্যান বা কুড, হ্যাঁ ক্যান ফার্স্ট টেন্স হলে পরিবর্তে, তাহলে ক্যান হবে। তাহলে দেখো জি। বাক্যটা কি হবে, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড To work সো দ্যাট উই we ক্যান can earn money. আর্ন মানি। এটাকে কম্পাউন্ড কিভাবে বাকি এটা বলো, তাহলে এটাকে কম্পাউন্ডে বলো, We have to work hard and earn money. ভেরি গুড। এই বাক্যটা কিসে আছে 14 নাম্বারটা, We are so short that you cannot touch the roof. হ্যাঁ So that তার মানে সো এই যে ডট ডট দ্যাট, এটা কিসে আছে, that তার মানে কিসে আছে, complex. কমপ্লেক্সে, কেন সিম্পলে টু ডট ডট টু, আর কম্পাউন্ডে ভেরি ডট ডট এন্ড, ক্লিয়ার? জি আচ্ছা এবার এটা যেহেতু কিসে আছে কমপ্লেক্সে আছে, এটাকে আমরা ধরো সিম্পলে কি হবে, এই জায়গায় শুধু টু বসাবো, এই জায়গায় কি বসাবো, টু বসাবো টি ডাবল ও না টি ও, কোনটা টি ডাবল ও না টি টি ও? ডাবল ও আচ্ছা টি ডাবল ও, আর এই জায়গায় টি ও একদম ক্যান নট পর্যন্ত টি ও বসাবো। এখন দ্যাট দ্যাটের পরিবর্তে কিন্তু ইউ ক্যান নট এর পরিবর্তে কেন, কারণ দ্যাট আসার পরে তো ইউ ক্যান নট আসছে, তাই না? না হয় আসতো জি না, যেমন দেখো আনসার দেখো, দেখো ইউ আর টু শর্ট টু টাচ দ্য রোড, এই যে দেখো টু আছে, এই জায়গায় টু এবং এই জায়গায়, আর কম্পাউন্ড হবে কি ইউ আর ভেরি শর্ট এন্ড টাচ দ্য রোড। এই বাক্যটা কিসে আছে বলো দেখি, দে লেফট দ্য ভিলেজ left সো the- দ্যাট দে কুড নট that আর্ন মানি। এটা কমপ্লেক্স আছে। কমপ্লেক্স কিভাবে বুঝছো, So that সো দ্যাট, আচ্ছা কমপ্লেক্স এটাকে সিম্বল করলে কি করব, so that এর পরিবর্তে টু বসাবো। আর কোনো পরিবর্তন আসবে না। এই কি বলে না, সাবজেক্ট এখন কোড উঠে যাবে না, ও হ্যাঁ সাবজেক্ট আছে। এই Sorry. পুরোটা সো দ্যাট তো থাকবে, এখন সাবজেক্ট এখন কোড উঠে যাবে, এটা পরিবর্তে শুধু টু বসাবো। কেন দে সাবজেক্ট এখন কোড উঠে যাবে, খুব পর্যন্ত উঠে যাবে কেন, কারণ সো দ্যাট আসার কারণে তো একটা সাবজেক্ট আছে, So that তারপরে কেন কারণে- অথবা কোড আসছে, ক্লিয়ার? জি আচ্ছা কম্পাউন্ডে কি বসে, কম্পাউন্ডে এন্ড এন্ড বসে, যেমন দেখো এই যে এখানে সিম্বল দেওয়া আছে, দে লেফট দ্য ভিলেজ এই যে টু আর্ন মানি, এই যে টু আর্ন মানি, বলো দেখি প্রশ্ন বলো আনসার বলো, প্রথমটা কি, হি ইজ টু উইক টু মুভ, এটা সিম্পল আছে। এটা কমপ্লেক্স হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ, কারণ হচ্ছে হি ইজ ভেরি উইক এন্ড মুভ। ভাইয়া প্রশ্ন হচ্ছে যে জেরি ওয়াজ টু অনেস্ট টু শো এক্সকিউজ, এটা আছে সিম্পলে, তাহলে এটা কমপ্লেক্স হচ্ছে যে জেরি ওয়াজ সো অনেস্ট দ্যাট হি কুডন্ট শো এক্সকিউজ, কম্পাউন্ডে, সরি কমপ্লেক্সে তাহলে কম্পাউন্ডে কি হবে, জেরি ওয়াজ ভেরি অনেস্ট অ্যান্ড শো এক্সকিউজ। উপরের নিয়মের মধ্যে যদি না পড়ে, নিয়ম তো ওই চারটা নিয়ম মনে আছে, আচ্ছা না পড়ে তাহলে নিচের নিয়মে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে হবে, তার মানে উপরের নিয়মগুলোর উপরে যদি না থাকে তাহলে এই নিচের নিয়মেই করতে হবে, এর বাইরে না। তার মানে এবার যেভাবে আসুক না কেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যত ধরনের আসুক না কেন একদম সব কিছু সলভ করা যাবে আশা করি, তাই না? তাহলে নিচের নিয়মগুলো কি হবে, টু টু হতে পারে যেটা ব্যক্তি, which অথবা দ্যাট যেটা বস্তু, কারণ ব্যক্তি হলে হু, বস্তু হলে which, সাবজেক্ট আর ভার্ব থাকলে বা স্বাভাবিক সেন্টেন্স থাকলে এটা সিম্পল আছে, এটাকে কমপ্লেক্স করতে হলে কমপ্লেক্স
হু অথবা which অথবা that ইউজ করব, অথবা আমার যে বাক্যগুলো হু which that আছে এই বাক্যগুলো সবসময় কমপ্লেক্স আছে, এটাকে সিম্পল করতে হলে এইগুলো উঠে যাবে হু ইজ দ্যাট। আর এই বাক্যগুলো সাধারণত কম্পাউন্ড করতে বলে না, যদি বলে তখন আমরা এন্ড ইউজ করব, এন্ড এবং পরে একটা সাবজেক্ট আনবো, না আনলেও সমস্যা। এবার এখানে একটু বলি হু which that, এরপর টেন্স এবং পার্সোনাল ওকে হেল্পিং ভার্ব বসাতে হবে। তার মানে এইগুলোর পর একটা তোমাকে হেল্পিং ভার্ব আনতে হবে। এটা আমরা কমপ্লিমেন্ট সেন্টেন্সে বলছিলাম, তুমি which ইউজ করবে বস্তুর জন্য আর হু ইউজ করবে ব্যক্তির জন্য। আর এগুলোর পর এগুলোর পর স্বাভাবিকভাবে একটা ভার্ব আনতে হবে। যেমন দেখো আই স আ প্রসেশন পাসিং ইন দ্য স্ট্রিট। এখন এই বাক্যে মূল সাবজেক্টটা কি? আই, মানে মূল I। কাজটা কি? নাকি প্রসেশন? না প্রফেসর একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, কেন সাবজেক্ট, মানে কেন এই কথাটা বলতেছি, যাকে নিয়ে কথা তারপরে আমরা হু অথবা which বসাবো। যাকে নিয়ে কথা তারপরে আমরা সব সময় এক ব্যক্তি হলে হু, বস্তু হলে which, ব্যক্তি হলে হু, বস্তু হলে which বসাবো। তারপরে একটা ভার্ব দরকার হলে ভার্ব বসাবো, অক্সিলারি দরকার হলে বা হেল্পিং ভার্ব, না হলে না। আচ্ছা, এখন এই বাক্যটা কি আছে? সিম্পল আছে, কারণ এর কোনো সাইন আছে না। প্রথম রুল হলে, না প্রথম যদি রুলে আলো হইতো তাহলে ওই যে ভার্ব প্লাস আইন দিয়ে আসতো, তাহলে আমরা কমপ্লেক্সে মানে সিন্স অ্যাজ ওয়াইএনটি করতাম, যেহেতু ওই রুলের মধ্যে না। তারপরে বাই অথবা উইদাউট হলে আমরা ইফ দিয়ে করতাম, ওই রুলের মধ্যে আছে সিম্পলে বাই অথবা উইদাউট নাই। তারপরে আমরা টু এর তাও নাই আছে। তারপরে ইন স্পাইট অফ ডেসপাইট, মানে এগুলো সবগুলো সিম্পলের সাইন তো এগুলো একটাও নাই। তার মানে কি হতে পারে? হু অথবা হুইচ, সাধারণ নিয়ম মানে হু অথবা হুইচ। এখন এই প্রসেশন জিনিসটা কি ব্যক্তি না বস্তু? এটা বস্তু। তো বস্তু হলে আমরা তারপরে এই প্রসেশনের পর আমরা কি বসাবো? হু না হুইচ। which তারপরে দেখো বসে এখন এখানে কোন টেন্স, একটা টেন্স আলোকে আমরা বার বসাবো, এটা কোন টেন্স? স কোন টেন্স? past tense ফার্স্ট টেন্স। আর ফার্স্ট টেন্স হলে এইজন্য আমরা কি আনছি? ওয়াজ আনছি, ওয়াজ। আর বাকি যা আছে পুরোটা বসে দিচ্ছি, কোনো পরিবর্তন। কম্পাউন্ডে দেখো এই যে কম্পাউন্ডটা, যে এই জায়গায় আমরা হু ইজ বসাতাম ওই জায়গায় আমরা এন্ড বসাই দিছি। কি বসাই দিছি? এন্ড। and আর এন্ডের পরে বলছেন একটা সাবজেক্ট লাগবে, তো সাবজেক্ট এখানে কোন জিনিসটা দেখছি? প্রসেশন ব্যক্তি না বস্তু? profession বস্তু। তো বস্তু সিঙ্গুলার হলে কি বলে? সবসময় এই বসে, এইজন্য এইটা আনছি। is আর এটার পরে তো একটা ভার্ব লাগবে, তাই না? আগের মতন ওই যে ভার্বটা একটা লাগবে, যেহেতু এটা ফার্স্ট টেন্স ওয়াজ, স, এইজন্য আমরা ওয়াজ আনছি। দ্বিতীয় বাক্যটা আমরা একটু দেখি, খেয়াল করো। সিম্পল, জামাল ইজ এ পোর ম্যান লিভিং ইন এ ভিলেজ। এই বাক্যে দেখো তো কার সম্পর্কে বলতেছে? জামাল সম্পর্কে না, জি তার সম্পর্কে কি বলতেছে? সে একজন পোর ম্যান, মানে গরিব মানুষ। এখন ব্যক্তি না বস্তু, এটার পরে হু অথবা হুইচ বসবে ম্যানের পরে। এখন সে ব্যক্তি না বস্তু? ব্যক্তি ব্যক্তি, এইজন ব্যক্তি হলে কি বসাবো? হু। না আছে যে দেখো ব্যক্তি হলে হু, বস্তু হলে হুইচ অথবা দ্যাট, তো আমরা দ্যাট বসাবো, আমরা সাথে হুইচ বসাবো। তারপরে এবার আসো একটা ভার্ব আনবো, ভার্ব। এখন কোন টেন্স আছে এটা? এটা প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট, এইজন্য প্রেজেন্ট টেন্স কি বসাবো? ইজ বসাবো। তোমার প্রশ্ন হতে পারে এম হতে পারতো, এম তো হবে না, আই ছাড়া এম হবে না, আর হবে না কেন? এখানে একজন বুঝাচ্ছি, একজন, এইজন্য তার হবে না, দ্যাটস ওয়াই ইজি হবে। আর বাকি যা আছে পুরোটা বসে গেছে। কম্পাউন্ডে যদিও কম্পাউন্ড করতে বলবে না, তারপরে বলে এই জায়গায় শুধু এন্ড বসাই দিছি, এন্ড। আর একটা সাবজেক্ট লাগবে এন্ডের পরে। সাবজেক্ট এখানে এই যে জামাল অথবা এই পোরম্যান, এটা প্রোনাউনটা কি হি না? আর একটা ভার্ব তো যে এই জায়গার মতন বসে। আর তোমাদের বেশিরভাগ আসবে এই রুল আলোকে, ঠিক আছে? যে এই রুলটা সাধারণত এসএসসি তে খুব কম আসে, ইন্টারে বেশিরভাগ এই রুল আলোকে আসে, মানে বেশিরভাগ এই রুল দিয়ে ফলো করে। আর এই রুলটা আইডেন্টিফাই করা কঠিন। এখন যেভাবে বলছি এভাবে যদি বুঝি তাহলে সহজ, না হয় সাধারণত মানে গাইডে যে নিয়মগুলো আছে ওই নিয়মগুলো দিয়ে করে আইডেন্টিফাই করা সবচেয়ে কঠিন। এই জন্য আমরা 12 বছর 13 বছর পড়ার পর আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলো আনসার করতে পারি। ভাইয়া কিন্তু এইটাই কিন্তু সবচেয়ে ইজি। ইজি, কিন্তু বুঝে না যে ইজি ভাবে লেখছি বিটাই তো ইজি মনে হইতেছে ওইভাবে। এখন তোমার কোনো গাইডগুলো তো সাধারণত এইভাবে থাকবে না, দ্যাটস ওয়াই কঠিন লাগে। 16 নাম্বারটা আর 17 নাম্বার বলে ফেলবো, এটা বুঝলো? 16 17 হ্যাঁ হইছে লেখা। 16 নাম্বার কি ছিল? ক্রিকেট ইজ ভেরি এক্সাইটিং গেম। এটা কিসে আছে? সিম্পল আছে, কোনো সাইন নাই। ইট ইজ ক্রিকেট হুইচ ইজ ভেরি এক্সাইটিং গেম। তারপরে দেখো 17 নাম্বার, দেখো না 17 নাম্বার এখানে কি আছে? হু আর, এই যে দেখো হু আর আছে, তার মানে এটা কি কমপ্লেক্স আছে। হু উঠে যাবে কমপ্লেক্স সিম্পল করতে গেলে, তাই না? আর উঠে যাবে, তাহলে বাকি আছে পিপল গ্রেডি। এখন পিপল গ্রেডি হবে না গ্রেডি পিপল হবে? কোনটা হবে? দা গ্রেডি হ্যাঁ, কারণ অ্যাডজেক্টিভটা মানে কি নাউনের আগে বসে, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে দা গ্রেডি পিপল, বাকি জাস্ট দা আর রেসপন্সিবল ফর প্রাইস ইজ ফ্রিয়ার। তারপরে দেখো এই যে দেখো 19 নাম্বারটা দেখা, এই যে 19 নাম্বার এখানে কি আছে? কমপ্লেক্সের আছে। এটা কিভাবে বলছি? হু হুইচ এবং ইজ আছে, এটা কমপ্লেক্স। এটাকে সিম্পল করলে কি এটা উঠে যাবে, এটা উঠে গেছে, শেষ তো। তুমি দেখো আর
এই যে ইট ইজ, শুরুতে ইট ইজ থাকলে মনে রাখবা কমপ্লেক্সের শুরুতে ইট ইজ সবসময় উঠে যাবে। শুরুর ইট ইজে সবসময় এটা কমপ্লেক্সের জন্য আমরা আলাদা করে দিই। যেমন মনে আছে এই জায়গায় আমরা ইট ইজ ক্রিকেট দিছিলাম না, একবার বললাম না ইট ইজ ক্রিকেট হুইচ ইজ, এরকম ইট ইজ থাকলে শুরুতে কমপ্লেক্সে হুইচ ইজ থাকা সত্ত্বেও যদি শুরুতে ইট ইজ থাকে এটা উঠে যাবে। তাহলে আর বাকি আছে কি স্ট্রং পাবলিক অ্যাওয়ারনেস ইজ এসেনশিয়াল, এখানে ইজ উঠে দিলে আবার অসুন্দর হয়ে যায় কারণ ভার্ব নাই, তাহলে শুধু হুইচটা উঠে যাবে। স্ট্রং পাবলিক অ্যাওয়ারনেস ইজ এসেনশিয়াল ফর দ্য ফাইট এগেইনস্ট অ্যাডাল্টারেশন। যেমন দেখো এই যে আরেকটা দেখো, হেলথ ইজ ওয়েলথ, এটা সিম্পল আছে, কমপ্লেক্স কি ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, তাই না? এটা তো আমরা মুখস্থ হয়ে গেছে। এই জায়গায় হুইচ বসাইবা আর শুরুতে ইট ইজ বসাবে, কেন? হেলথ হুইচ ইজ ওয়েলথ এটা হয় কিন্তু অসুন্দর, তো শুরুতে আমরা ইট ইজ আনবো। সেম এই বাক্যরও ইট ইজ আনা আছে শুরুতে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ। যদি কঠিন লাগে এটা কি আছে বলো দেখি, এই বাক্যটা কমপ্লেক্স কিভাবে বুঝছো? এই যে হু আছে আর ভার্ব আছে, তাহলে হু আর ভার্ব উঠে যাবে, তাহলে কি হবে? এ ম্যান ফ্রুগাল না এ ফ্রুগাল ম্যান, কোনটা হবে? আফ্রিকান হ্যাঁ আ ফ্রুগাল ম্যান, বাকি যা আছে তা পুরোটা। আর আশা করি আর কোনো রুল নাই। বাড়ি গেছে বোর্ড গুলা দেখবা, আজকে যতগুলো বোর্ড আছে সবগুলা নিজে নিজে, বাকি যেগুলো করছে এগুলো বাইরে, বাকিগুলো নিজে নিজে দেখবা। দেখার পর যেটা ব্যতিক্রম লাগে না পারলে আমারে পাঠা দিবা, ক্লিয়ার? তাহলে বোর্ড গুলো সলভ করবো আজকে। কি হবে? শুধু বোর্ড গুলো, মানে সম্পূর্ণ বোর্ড, যত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে সম্পূর্ণ বোর্ড। এই যে পাঁচটা মানে নিয়ে কতকাল হ্যাঁ কতকাল যেটা করো না কেন যে কোনো একটা সাল করলে হবে, যে কোনো একটা সাল করলে হবে। জাস্ট তুমি যে যে এই যে এই দুদিন যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড রুলগুলো করছো ওগুলোর সাথে আদৌ কি মিলে কিনা, যে আমি শুধু জাস্ট ছেড়ে দিলাম যে না হয়েছে এগুলোর মতো হবে, ঠিক আছে? আমি বিশ্বাস কি, বা তোমার মানে যে তুমি বুঝবা কিভাবে যে আসলে হয়, এখন বাকিটা তুমি করবা, করার পরে যেটা বোঝো না এটা আমার আমি দেখাই দেবো যে এটা কোন নিয়মের মধ্যে হয়েছে।